টাইম যাওয়ার আর দিন পেল না। কোথায় নাচ জামাই এই প্রথমবার আমাদের বাড়িতে এসছে, আর বেছে বেছে আলোটা আজকেই চলে গেল। সত্যি দিম্মা, কারেন্টের কোনো বুদ্ধি নেই। তোমার জামাই এত দূর থেকে প্রথমবার এলো বিয়ের পরে, রাজের দিনে কারেন্টটা চলে গেল। কি আর কি হচ্ছে হ্যাঁ আমার সাথে? অবশ্য অন্ধকার হয়েছে একদিকে ভালোই হয়েছে বাবা, এই অন্ধকারেই তো আমার একটু ভাব ভালোবাসা বেশি জমে। দিম্মা তুমি না, এই যে স্যার আপনার স্যার স্যার কোথায় গেলেন? কি মুশকিল, এখন কোথায় খুঁজবো? স্যার স্যার কোথায় আপনি? স্যার স্যার কি রে দিদি, এত চিৎকার করছিস কেন? কি হয়েছে? আরে চিৎকার কি আর সাথে করছি? স্যার এখানে বসেছিলেন, আমি বলে গেলাম লোডশেডিং হয়ে গেল, আমি হ্যারিকেন টানতে গেছিলাম। কোথায় চলে গেছেন আমি দেখতে পাচ্ছি না তো এখন। মানে কোথায় চলে গেছে মানেটা কি? গেল কোথায়? ঘরে নেই, উঠোনে নেই, কোথাও নেই, তো গেল কোথায়? ও গোপাল, গোপাল শোনো না, একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে নাচ জাইমিকে তো ঘরে কোথাও পাওয়া যাচ্ছে না। তুমি কি রাস্তার মোড়ে কোথাও দেখেছো? কই না তো, আমি তো এই পথ দিয়ে আসলাম, ছোট কর্তাবাবুকে দেখতে পেলাম না তো। কি বলো, কিরকম কাণ্ড বলো তো, রাস্তাঘাটে কি অন্ধকার। হ্যাঁ কোথায় বলতে কোথায় চলে গেছে তার ঠিক আছে। হ্যাঁ রে সোহাগ, ছোট কর্তাবাবু তোকে কিছু বলে যাননি? আমায় বলে গেলে কি আমি খুঁজতাম বাবা? দিদি আমার না খুব ভয় করছে জানিস তো। এত ভয় কেন করছে? বৈকুণ্ঠ যেটা ছেলেরা সূর্য স্যারকে তুলে নিয়ে যায়নি তো? বৈকুণ্ঠদার ছেলেকে পুলিশে ধরিয়ে দেওয়ার প্রতিশোধ নিতে উনি আমাদের যে কোনো রকমের সর্বনাশ করতেই পারে। কে আবার কার সর্বনাশ করলো? কোথায় ছিলেন আপনি? আপনাকে তো আমি বলে গেলাম আপনি এখানে বসে থাকবেন, কোথাও যাবেন না। আপনি কেন গেছেন? আর বলো না, একটা শিয়ালকে চেস করতে গিয়ে দেখলাম ওটা শিয়াল ছিল না, বেটা ছিল কুকুর। তোমার কথার মাথা মুন্ডু আমি কিচ্ছু বুঝতে পারছি না গো। ওকে আমি বুঝিয়ে বলছি। অন্ধকারে বসে থাকতে থাকতে দেখলাম উঠোনের কোণে দুটো চোখ জলজল করছে। এটা গ্রাম, তাই আমি ভাবলাম যে শিয়ালের চোখ হবে, বাস ছুটলাম তার পিছনে। তারপর গর্তে ওই জন্তুটা পড়ে গিয়ে দেখি ঘেউ ঘেউ করছে, তখন বুঝলাম ওটা কুকুর ছিল, শিয়াল ছিল না। ওই কুকুরটা না আজকে আমাকে জোর বোকা বানিয়েছে। সোহাগ, তোমরা আজকে খুব টেনশন করছিল তাই না? না না, আপনি নিরুদ্দেশ হয়ে গেছেন সেটা ভেবে আমরা সবাই হাত পা তুলে নাচছিলাম। আচ্ছা আমাদের কথা না হয় ছেড়েই দাও। আচ্ছা তোমার এই বউটার কথা ভাবো, তোমাকে এতক্ষণ দেখতে না পেয়ে তার মুখটা একেবারে শুকনো হয়ে গেছে। খালি বাজে কথা। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, চলো সবাই ভেতরে চলো, কাল আবার অক্ষয় তৃতীয়া। তার আগে ছোট কর্তাবাবুকে খুঁজে না পেলে কর্তাবাবুকে যে কি জবাব দিতাম ভগবানই জানেন। যাক বাবা, ঠাকুর রক্ষা করেছেন। আসো। এক্সকিউজ মি, বলছিলাম যে নববর্ষের দিন যেই রকম খাবারের অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, অক্ষয় তৃতীয়াতেও কি সেই রকমই হবে? হবে হবে হবে, সব হবে। আর লক্ষ্মীনারায়ণের ভোগও হবে। ওয়ান্ডারফুল। চলো এসো, সবাই এসো। চল। ঠিক লাগছে না? কি সুন্দর রং করলি রে দিদি তুই, দেখে মনেই হচ্ছে না পুরনো ঠাকুর, দেখে মনে হচ্ছে নতুন ঠাকুর। সোহাগ, এত রং নিয়ে কি করছো? আজকে অক্ষয় তৃতীয়া, তো লক্ষ্মী গণেশের পুজো হবে, তাই ঠাকুরকে রং করে রাখছি, তো হয়েই গেছে। তোমার তো আর্টিস্ট হওয়া উচিত ছিল সোহাগ। সে তো কত কিছুই হতে পারতাম।
হওয়ার হলো কই। ডিম্মা, খিচুড়িটার কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এই মেজদিদি, এই ঠাকুরের ভোগ নিবেদন করার আগে তার স্বাদ গন্ধ এসব কিচ্ছুটি নিয়ে কোনো কথা বলতে নেই। নিমা হয়ে গেছে, আমার কি করতে হবে বলো? তোমার খিচুড়ি রান্না হয়ে গেল? ওটাতে ভাজা মশলাটা দেবে তো তোমার? দেবো তো। হ্যাঁ রে মেজদিদি, এই ঘিয়ের শিশিটা একটু দে তো। হ্যাঁ, দিচ্ছি। দিদি, এই নে ধর ঘট। দে দে, তুই এক কাজ কর, তুই সলতেগুলো পাকা তো। ঠিক আছে। শোন না, ঘটের নিচে কিন্তু মাটি দিতে হয়। ঘটের নিচে মাটিটা দিয়েছিস তো নাকি? এই তো মাটি রাখা আছে দিগমা, সব করে দিয়েছি। দিদি, তোকে আমি কি শেখাবো? এত বছর ধরে এই পুজোর আয়োজন এই তো সব তুই করতিস। কটা হলো? দিদি, এনে ধর। কটা বাকি রইলো? এই মেজদি, ধর 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 ধর। দাও। এই, দিদি, এটা ধর। এই 16টা কলা লাগবে তো, আছে তো নাকি? এই তো দিম্মা 16টা কলা, এখানে 8টা পান, 8টা সুপুরি আছে, বাকি সব ফলমূলও আছে। সব ঠিক আছে তো? তুই আছিস বড়দিদি, তোর কাছে কি বেঠি খাওয়ার উপায় আছে বড়দিদি? আচ্ছা ঠিক আছে দিম্মা, তুমি এবার চলে এসো, পুজো শুরু করবো, এসো। বস। শরৎ পূর্ণিমার নিশি নির্মল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয় পবন। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন। হেন কালে বিনা হাতে আসি মুনিবর, হরি গুণ গানে মত্ত হইয়া বিভোর। গান সম্বরিয়া উভে বন্দনা করিল, বসিতে আসন তারে নারায়ণ দিল। নমস্কার করহ সবে দেবীর চরণে, নমস্কার করহ সবে দেবীর চরণে। কথা ওয়াও দিম্মা, আপনি তো ফাটিয়ে দিয়েছেন, দুর্দান্ত। কি এই আমাকে বাদ দিয়ে ভোগ খাওয়া শেষ হয়ে গেল নাকি? হ্যাঁ ওমা, এ কি তুই এতদিন বাদে? খবর কি তো? এই মেজদি, আরে আয় এদিকে আয়। ধর, ধর, আসছি ধর, ধর। আসছি আসছি আসছি। দেখ কি এসছে, দেখ। এই কি ব্যাপার, তোর খবর কি? এতদিন ছিলিস কোথায় তুই? কেমন আছো? আমার কি আর কোথাও থাকার ঠিক ঠিকানা আছে পিসিমা? যখন যেখানে মনে হয় তখন সেখানে থাকি। হঠাৎ মনে হয় একটু গ্রাম থেকে ঘুরে আসি, তাই চলে এলাম। কিন্তু এখানে এসে যে সোহাগকে দেখতে পাবো সেটা ভাবতে পারিনি। ভাগ্যিস এখানে এসেছিলাম। যাকে সূর্য স্যার কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি বিন্দাস। তা বলছি তোমরা সবাই আসছো তো আজ তালপুকুরের মাঠে? ওমা বাদশাদা, অক্ষয় তৃতীয়ার দিন তালপুকুরের মাঠে যাব না তা কখনো হয়? কত মজা হয় বলো তো। মজা হয় মানে? অনেক ধরনের খেলা হয়, প্রতিযোগিতা হয়, যে প্রতিযোগিতায় যেতে তাকে প্রাইজও দেওয়া হয়। আচ্ছা, এই প্রতিযোগিতায় যে কেউ নাম দিতে পারে? হ্যাঁ। পারবেন মানে? নিশ্চয়ই পারবেন। তাহলে এই কম্পিটিশনে আমি নাম দেব।
তবে আমি থাকতে আপনি কতটা জিততে পারবেন সেটা নিয়ে সন্দেহ আছে। যাকে কি শোনো, একটা খবর দেওয়ার আছে কিন্তু। হ্যাঁ, পাশের গ্রামে সারা যাত্রাপালা হবে। কলকাতা থেকে যাত্রা দল আসছে, অসতীর সিঁদুর। অসতীর সিঁদুর, এইটা আবার কি যাত্রার নাম? আছে আছে, নাম আছে, কলকাতার নাম করা যাত্রা দল। আরে গেলেই দেখতে পাবে। আমি যাত্রা দেখবো? আমি যাত্রা কখনো দেখিনি। হ্যাঁ হ্যাঁ স্যার, আমরা সবাই মিলে একসাথে যাত্রা দেখতে যাব, ঠিক আছে? ঠিক আছে, বলছি তাহলে ওই কথাই রইলো। এই দেরি করো না কিন্তু, গ্রামের সবাই এতক্ষণে চলে এসে তালপুকুরের মাঠে। সবাই চলে এসো তাড়াতাড়ি, আমরাই চলি। আর একটা কিন্তু কথা বলার আছে, আর যে পুরো যে বিষয়টা হচ্ছে না, তার অ্যাঙ্কার কিন্তু আমি। কি কি ক্যাঙ্কার? আরে সেইটা আবার কি জিনিস? অ্যাঙ্কর পিসিমা, সঞ্চালক সঞ্চালক। এই যে পুরো ব্যাপারটা যেটা হবে সেটা আমি ঘোষণা করব। আরে মানে সবকিছু আমি করাবো, বুঝলে তো? সব মাঠে চলে এসো, দেখতেই পাবে। ঠিক আছে, তাহলে ওই কথা রইলো। দেখা হচ্ছে, টাটা, বাই বাই। দেখা হচ্ছে কিন্তু। বাদশা দাও না, পারেও বটে। হ্যাঁ, এই আর পারতে হবে না, আমাদের পারতে হবে। বাসন কোসনগুলো রয়েছে, মাজতে হবে। চল 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 চল। চলো, আমিও আসি। চল। ছেলেটা কিন্তু বেশ মজাদার। তা বটে। नमस्कार, शुभ सकाल मेरे प्यारे भाई और मेरे बहनों, सॉरी मेरे बहनों ना, लेडीज एंड जेंटलमैन, আপনাদের সবাইকে জানাই হ্যাপি বালা অক্ষয় তৃতীয়া। হাততালি। বলছি, প্রতি বছরের মতো এবছরও আমাদের একটা ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। সেই প্রতিযোগিতা এক্ষুনি শুরু হবে। আমাদের প্রথম খেলা হচ্ছে কলা পাতায় পায়ের পাতা। কলা পাতার পাতা? বুঝতে পারছেন না? আমি বুঝিয়ে বলছি, আমি আছি তো। ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, যারা পুরুষ মানুষ আছেন, মানে যারা জেন্টলম্যান আছেন, তাদের হাতে দুটো করে কলা পাতা দেওয়া হবে। সেই কলা পাতা তারা ঝুঁকে মাটিতে রাখবে। তারপর আপনাদের পা সেই কলা পাতার উপর রাখবেন। তারপর আরেকটা যে কলা পাতা আছে, সেই কলা পাতাটা সামনে রাখবেন। তারপর আবার পাটা ওই কলা পাতার উপর দেবেন, আর পেছনে যে কলা পাতা আছে সেই কলা পাতাটা আবার সামনে দেবেন। এইভাবে কলা পাতা রাখতে 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 আপনারা শেষ অবধি যাবেন। ক্লিয়ার সবার কাছে? সবাই মোটামুটি এসে গেছেন, সব পুরুষ মানুষরা। শুধু একটা পুরুষ মানুষই বাকি আছে। ভাবছেন কে? না, হ্যাঁ, আমি বাদশা আসছি। সবাই রেডি তো? রেডি। স্যার দেখে সাবধানে। এই তো হয়ে এসে, হয়ে এসে, হয়ে এসে। আমার জামাই, আমার নাচ জামাই ফার্স্ট হয়েছে, ফার্স্ট হয়েছে আমার নাচ জামাই। আমি জানতাম। আমরা আমাদের পরের খেলায় যাচ্ছি। পরের খেলার নাম হচ্ছে ব্যালেন্স রেস। আর এই খেলাটা শুধু মেয়েরাই খেলবে, শুধু যারা মহিলা আছে আমাদের গ্রামে তারাই খেলবে। শিউলি এগিয়ে যাচ্ছে, তার সাথে আমার সোহাগও এগিয়ে আসছে। সোহাগ আসছে। এ বাবা, যা যা যা, আপনার পরে গেলে আপনি আউট, আপনি আউট, আপনি চলে যান, আপনি চলে যান। যা, শিউলিটা পড়ে গেল। দিদি দিদি আর একটুখানি, দিদি তাড়াতাড়ি আয়। ব্রাভো সোহাগ, ব্রাভো সোহাগ মল্লিক, জোরে হাততালি। আমার আমার বর দিদি, আমার বর দিদি তো জিতবেই। হ্যাঁ, জিতবেই আমার বর দিদি, আমি তো জানতাম। তো এর পরের খেলাটা হচ্ছে বউ খোঁজা। খুব ইন্টারেস্টিং খেলা কিন্তু। হ্যাঁ, আমরা বুঝেই বলছি। এই খেলায় যারা বউ আছেন এখানে সবাই নিজেদের বরের চোখে একটা কাপড় বেঁধে দেবে, ঠিক আছে? তারপর কাপড়টা বেঁধে তাতে ঘুরিয়ে দেবে।
তারপর বড়রা তাদের চোখে কাপড় বাঁধা অবস্থায় নিজেদের বউদের খুঁজবেন, না অন্য লোকের বউদের ধরবেন না, ঠিক আছে? তো খুঁজতে খুঁজতে যে তার বউকে সবার আগে খুঁজে পাবে সেই জিতবে। তো এই খেলাটা আমি পরিচালনা করবো। যাই, রেডি? এই দিদি খেলবি তো? হ্যাঁ, খেলবো। শাহরুখ, তুমি একটা ভিডিও করো তো পুরোটা। চলো এসো আয়। তো আমাদের বউ খোঁজা খেলা শুরু হয়ে গেছে। সবাই ঠিকঠাক করে বাঁধবেন, যেন কোনো জায়গায় ফাঁক না থাকে, ঠিক আছে? ঠিকঠাক করে বাঁধবেন। আর বড়দের বলছি, সবাই কিন্তু নিজেদের বউদেরই খুঁজো, লোকের বউদের ধরতে যাও না, ঠিক আছে? শুরু করো। হয়ে গেছে বাঁধা? হ্যাঁ, সুন্দর করে বেঁধে দিস। এই তো সুন্দর করে অসুবিধা হচ্ছে না তো? না, ঠিক আছে। দিদি স্যারের চোখটা ভালো করে বেঁধেছিস তো? ঘুরিয়ে দিন। হ্যাঁ, এই তো সুন্দর। এই তো নিজেদের বউদেরই ধরবে না, অন্যের বউকে ধরবেন না। স্যার ঠিক করে সামনে। এই শিউলি একদম কথা নয়, কোনো ইনস্ট্রাকশন দেওয়া যাবে না। চুপ। এ বাবা, এটা বয়া তো মাখনের বউকে ধরে নিয়েছে, এরকম করলে হবে না কিন্তু। স্যার আপনি কিন্তু দিদিকে খুঁজে বের করবেন, আপনাকে জিততেই হবে সববারের মতন। হ্যাঁ স্যার। আর নিজেদের বউকে ধরুন না, অন্য লোকের বউয়ের দিকে খালি যাওয়া। বলছি, হ্যাঁ, এই প্রতিযোগিতা তো প্রথম হয়েছে সূর্য মল্লিক। নদীর বুকে চল, আমি কি তোর পর, আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। নদীর বুকে চল, আমি কি তোর পর। বলো মতি কাকা। রাগ বিষয়টা না ভালো না, জানিস তো, সব কিছু না ঘেটে দেয়। তুমি কি বাবার কথা বলছো? হ্যাঁ, তো বাবা হঠাৎ রাগ টাগ করে মাঠ ছেড়ে চলে গেল। আমি যদিও সবাইকে ম্যানেজ করে নিয়েছি, বলেছি যে তোর বাবার শরীরটা খারাপ লাগছিল তাই বাড়ি চলে গেছে। যাকে ছাড়ো সব কথা, আমাকে এখানে কেন ডাকলে সেটা বলো। আচ্ছা, যাদের জন্য তুই থানায় গেলি, মার খেলি, তাদের উপর প্রতিশোধ নিতে ইচ্ছা করে না? প্রতিশোধ।
না এবার একটা প্ল্যান করেছে, যেখানে শুধু শিউলি নয়, সোহাগও দুজনেই ছিপে টুক করে উঠে পড়বে। ওই শিউলির ওপর আমার অনেক দিনের লোভ আছে। ওকে একবার বাগে পেলে না, আমি পুরো চিবিয়ে খাবো। আরে বাবা, তুমি শিউলিকে চিবিয়ে খাবে না রসিয়ে রসিয়ে খাবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে এবার সোহাগ আর শিউলি দুজনেই একেবারে ক্যাচ কট কট, বুঝতে পেরেছ? আর এবার এমন প্ল্যান কষেছি না, বিপদে পড়বে শিউলি আর সোহাগ, কিন্তু পুলিশ তোমার টিকিটিও ছুতে পারবে না, বুঝেছ? হ্যাঁ, নমস্কার ভাই আর বহনও, এবছরের মতো ক্রীড়া প্রতিযোগিতা এখানেই শেষ। এবার প্রাইজ ডিস্ট্রিবিউশন। পুরুষদের মধ্যে বিজয়ী হয়েছে আমার শত্রু, না সরি, আমার বন্ধু সূর্য মল্লিক। আর মহিলাদের মধ্যে প্রথম হয়েছে আমার প্রিয়, এই না মানে আমাদের সবার প্রিয়, জোড়াদিঘির প্রিয় সোহাগ ঘোষ মল্লিক। হাততালি। বর্দিদি, বর্দিদি, আমি জানতাম তুই ফার্স্ট হবি, আমি জানতাম। জামাই, যাও যাও যাও, গিয়ে প্রাইজ খানা নিয়ে এসো, আমি তোমাদের চোখ ভরে দেখি। আমাদের যিনি গায়ের প্রধান, এই আমাদের বৈকুণ্ঠ গোস্বামী, তার না শরীরটা বিগড়ে গেছে, বাজা গেছে, তাই না মানে আমাদের মন খারাপের বিষয়, ওনার শরীরটা খারাপ হওয়ার জন্য উনি চলে গেছেন এখান থেকে। তার বদলে আমাদের মোড়ল মশাই যিনি আছেন, তিনি আমাদের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন, ঠিক আছে? তার জন্য জোরে হাততালি হোক। তাই আমি সোহাগ আর সূর্যকে স্টেজে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। জোরে হাততালি একটা ওদের দুজনের জন্য। যা বলছিলাম, দোল উৎসব অনেকদিন আগে চলে গেছে, কিন্তু আমরা মানে জোড়াদিঘির মানুষরা নববর্ষের দিন রং খেলে দিনটাকে রাঙিয়ে তুলি। আজকে সেই দিন আমরা রঙে রঙে সবাই মিলে রাঙিয়ে তুলবো সবাইকে। তো আজকে আমাদের এখানে রং খেলা হবে, সবাই রেডি তো? ইয়েস, জোরে হাততালি।